প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলাদেশ ও তার স্বাধীনতা। এই শিরোনামটি করার কারণ হলো এখানে কিছু দৃষ্টিভঙ্গি রয়েছে, যেই দৃষ্টিভঙ্গির কারণে আমরা যদিও জাতি হিসেবে স্বাধীন, কিন্তু আমাদের ব্যক্তিসত্তা এবং চিন্তাভাবনা এখন পর্যন্ত স্বাধীন হয়নি। এবং আজ আমরা সেই দৃষ্টিভঙ্গি বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আমাদেরকে ব্রিটিশ আমল থেকে ইতিহাস শোনানো হয় বা তার পূর্ববর্তী কিছু ইতিহাস, যেখানে মূলত বোঝাতে চেষ্টা করা হয় যে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান, আফগানিস্তান সহ এবং ভারতবর্ষ, এই টোটালটা নিয়েছিল ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশ ছিল তারই ক্ষুদ্র একটি অংশ। যার কারণে আমরা সবসময়ের জন্য একটা হীনমন্যতায় ভুগি যে আমরা ছিলাম একটা দেশেরই অংশ এবং তাদের কারণে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি। এই যে হীনমন্যতা, এটা কিন্তু জাতিসত্তা হিসেবে আমাদেরকে অনেকটা পিছিয়ে দেয়। এটার প্রভাব আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই থাকে। তো আপনাদের অবগতির জন্য জানিয়ে দেই, বাংলাদেশ কোনো দিনও ইন্ডিয়ার বা ভারতের কোনো ধরনের সঙ্গে সম্পর্কিত ছিল না। ব্রিটিশ মূলত এই উপমহাদেশকে, যেটা তার সাজানো, এটাকে শাসন করার জন্য তারা এই নামটা দিয়েছিল। এটা ব্রিটিশদের দেওয়া নাম উপমহাদেশ। এবং ভারতবর্ষ বা হিন্দুস্তান, এরকম যত নামেই ভূষিত করা হোক না কেন, এটা ব্রিটিশদের একটা চক্রান্ত। তারা এটাকে এক সীমানা করে আন্তর্জাতিক বিশ্বের সামনে দেখাতে চেয়েছে, অথচ বাস্তবতা হলো এর প্রত্যেকটা ভূমি স্বাধীন এবং আবহমান কাল থেকে হাজার বছর ধরে এই স্বাধীনতা বজায় রেখেছে। এদের মধ্যে সব থেকে স্বতন্ত্র হলো বাংলাদেশ। সব থেকে, আমি যতগুলো দেশের নাম বললাম, এদের মধ্যে সব থেকে স্বতন্ত্র, উর্বর এবং কৃষিকাজে খুবই উপযোগী, মনোরম আবহাওয়া, ঋতুর পরিবর্তন এবং খনিজ সম্পদ ও সর্ব ধরনের পরিবেশ উপযোগী সম্পদে ভরপুর সুন্দরবন সহ বিশ্ব ঐতিহ্য, বিভিন্ন ধরনের মসজিদ সহ বাংলাদেশের গুরুত্বটা অন্যরকম।